হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই মিষ্টি রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আর বাড়িতে এক বাটি সুজি থাকলে খুব সহজেই এই নরম তুলতুলে রসালো মিষ্টিটা তোমরা তৈরি করে নিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, কতটা নরম তুলতুলে তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই মিষ্টি রেসিপিটা করার জন্য আমি এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আজকে এই 1 বাটি সুজি দিয়েই তোমাদেরকে ভীষণ টেস্টি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। প্রথমে সুজিটাকে আমি 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, একদম অল্প সময় বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তবে দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম বন্ধুরা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবেই নেড়ে চেড়ে একটা ডো করে নেব। এই মিষ্টি রেসিপিটা কিন্তু একটা খেলে কখনোই মন ভরবে না, খেতেই থাকবে। এতটা নরম তুলতুলে রসালো মিষ্টি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা থালায় তুলে নেব। এই দেখো বন্ধুরা, থালা নিয়েছি, তবে থালাতে আগে থেকেই আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার ডোটা আমি থালাতে নিয়ে নিচ্ছি। এবার একটু ছড়িয়ে দেব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না বন্ধুরা। এই দেখো 5 মিনিট পরে আসলাম, অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার যেমন হাতে সইবে তখনই এটাকে ভালো করে আবারও মেখে নিতে হবে। এই দেখো এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে খুব সুন্দর করে। তবে বন্ধুরা, মাখাটা দেখেই বুঝতে পারছো কতটা সফট মাখা হয়েছে। এইভাবেই একটু সময় নিয়ে তোমরা ভালো করে মেখে নেবে। দেখো মাখা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমার 4টে লেচি বেরিয়েছে। এবার আমি এখান থেকে একটা লেচি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। মাখার পরে এইরকম আমি লম্বা করে নেব। এতে আমার মিষ্টিগুলো বানাতে অনেকটা সুবিধা হবে, সময়টাও কম লাগবে। এই দেখো এইভাবে আমি লম্বা করে নিলাম। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট আকারে কেটে নেব। এইভাবে করলে সময়টাও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আমি ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা একটা করে এই রকম ছোট ছোট করে মিষ্টির আকার দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তোমরা এটাকে মিনি চমচম বলতে পারো। ভীষণ নরম তুলতুলে একদম রসে ভরা মিষ্টি, খেতেই থাকবে কথা দিচ্ছি। এইরকমভাবে যদি বাড়িতে একবার বানাও, আর যাকেই খাওয়াবে সেই বারবার বলবে এই রকম মিষ্টি বানানোর জন্য। দেখো আমার কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে মিষ্টিটা কেমন হয়েছে। দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেছে। 1 বাটি সুজি দিয়ে এতগুলো মিষ্টি হয়েছে বন্ধুরা। খুব টেস্টি মিষ্টি এটা। এবার এটাকে আমি সাইড করে রেখে দিলাম।
এবার আমি এখানে একটা গ্যাসে কড়াই বসিয়েছি, তাতে শিরা করব। তার জন্য আমি আবারও 1 বাটি চিনি দিয়ে দিলাম। যেই বাটির মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি জল দিচ্ছি। 1 বাটি চিনিতে 2 বাটি জল দিলাম। এবার ভালো করে আমি শিরাটা জাল দিয়ে নেব। এইরকম ভাবে জাল করে নেব। এবার দিয়ে দিলাম 4টে এলাচ মুখ ফাটিয়ে। এইভাবেই আমি মিনিট 5-7 ফোটাতে থাকবো শিরাটাকে। দেখো বন্ধুরা, শিরাটা কিন্তু ফুটে এসেছে। 5 থেকে 7 মিনিট শিরাটাকে আমি ফোটাবো। এই দেখো, এইভাবে ফোটানোর পরে আমি একটু চেক করে নেব শিরাটা আমার রেডি হয়েছে কিনা। এরকম হাতে নিয়ে দেখবে একদম সরু সুতোর মতো বেরোবে, তখন বুঝতে হবে শিরাটা আমার রেডি হয়ে গেছে। তবে শিরাটা কিন্তু মোটা করা যাবে না, আবার একদম খুব পাতলাও করা যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখলাম, সাইড করে রেখে দেবো। এবার এই দিকে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই হিটে গরম করে তারপরে কিন্তু লো করে দেব। এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। এবার আমি অল্প করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। তবে প্রথমেই একদম নাড়ার দরকার নেই বন্ধুরা, 2 মিনিট পরে একটু তলা থেকে নেড়ে দেবে। এইভাবেই আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। তবে তোমরা কালারটা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবে। এইভাবে আলতো হাতে মিষ্টিগুলোকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সুন্দর কালার চলে আসবে। এই দেখো বন্ধুরা, হালকা কালার এসে গেছে। এই দেখো, এইভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা কালার আসবে। তবে কালারটা তোমাদের নিজেদের পছন্দ মতো করে নেবে। এই দেখো, আমার কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আমি এবার মিষ্টিগুলোকে তুলে নেব। আমি এর থেকে বেশি আর লাল করব না। দেখো বন্ধুরা, মিষ্টিটা তুলে নিলাম। এবার আমি যে শিরাটা করে রেখেছিলাম শিরার মধ্যে দিয়ে দেব। দেখো, মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিলাম। তবে আমি আধা ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। চাইলে তোমরা এর থেকে বেশি সময়ও রাখতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে মিষ্টির কালারটা। এবার আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখো বন্ধুরা, 30 মিনিট পর ফিরে আসলাম। আর মিষ্টিগুলো দেখো একদম রসে ডুবে গেছে, আর মিষ্টির ভেতরে কিন্তু একদম রস ঢুকে গেছে। আর কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তা আমার আজকের এই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।